করে দেন। আহ, আহ, টেস্ট প্রিপারেশন মাস্টার উইক আর আজকে হচ্ছে আহ, আমার তৃতীয় লাইভ ক্লাস, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের উপর তৃতীয় লাইভ ক্লাস। আর সবাইকে স্বাগতম এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের আমি আলোচনা করব, অর্থাৎ বাকি গেটগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও। সবাই সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও। আজকে আমি বাকি যে গেটগুলো ছিল সেগুলো আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও এবং সবাইকে মেনশন করে দাও এবং একটু শেয়ার করে দাও। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা দেখো, তাহলে তাহলে আজকে হচ্ছে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে আজকে আমি তোমাদের আলোচনা করব হচ্ছে ডিজিটাল ডিভাইসের মধ্যে যে কয়টা গেট বলছিলাম তার মধ্যে আজকে নট গেটের সুইচিং সার্কিট থেকে শুরু করব। এরপর হচ্ছে সার্বজনীন গেটগুলো আলোচনা করবো খুব সুন্দর করে। সবাই একটু জয়েন হয়ে যাও। একটু সর্দি হয়েছে, দেখো সবাই। আমি ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। তাহলে আজকে আমরা হচ্ছে আলোচনা করব প্রথমে হচ্ছে নট গেট, নট গেটের সুইচিং সার্কিট, নট গেটের সুইচিং সার্কিট, এটা থেকে আলোচনা করব কেমন। দেখো, আমরা গতকাল মনে হয় শেষ করছিলাম হচ্ছে নট গেটের প্রতীক পড়াইছিলাম, এরপর হচ্ছে নট গেটের সত্যক সারণী পড়াইছিলাম, এরপর হচ্ছে নট গেটের সমীকরণ পড়াইছিলাম, নট গেটের সুইচিং সার্কিট অঙ্কন করে দিয়েছিলাম কিন্তু বুঝিয়ে দিই নাই। আজকে আমরা নট গেটের সুইচিং সার্কিট আলোচনা করব, এরপর হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেট নিয়ে আলোচনা করব এবং এ টু জেড, অর্থাৎ প্রতীক, সত্যক সারণী, সমীকরণ এবং সুইচিং সার্কিট। সবাই একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে নট গেটের সুইচিং সার্কিটটা অঙ্কন করব। সবাই একটু খেয়াল করো, আমি বেশি কথা বলতেছি না, ডিরেক্ট টপিকে চলে যাচ্ছি। নট গেটের সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট, সুইচিং সার্কিট অথবা বর্তনী, অথবা বর্তনী। তবে এর আগে হচ্ছে আমাদের নট গেটের সুইচিং সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের নট গেটের সত্যক সারণীটা একটু জানতে হবে। গতকাল একটু করে আলোচনা করছিলাম। আর আমরা তো সবাই জানি নট গেটে হচ্ছে কয়টা ইনপুট থাকে, একটা ইনপুট থাকে আর একটা হচ্ছে আউটপুট থাকে। সবাই একটু খেয়াল করো, আমি একটু শেয়ার করে দিই। দেখো সবাই, তাহলে আমরা প্রথমত হচ্ছে নট গেটের সত্যক সারণী তৈরি করব কেমন। এরপর হচ্ছে আমরা সত্যক সারণী দিয়ে সুইচিং সার্কিটটা ব্যাখ্যা করব। দেখো, আর আমরা সবাই জানি নট গেট কয়টা ইনপুট থাকে, একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে। অর্থাৎ এখানে আমরা ইনপুট হিসেবে এ ধরলাম, আউটপুট হিসেবে হচ্ছে আমরা গতকাল যেটা পাইছিলাম এ1, অর্থাৎ এ0 পাইছিলাম। দেখো তাহলে এখানে ইনপুট কয়টা, একটা, তাহলে টু দি পাওয়ার এন হবে, তাহলে এর জায়গায় আমরা কত বসাবো, এক বসাবো। অর্থাৎ এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা, তাহলে গড় কয়টা পাচ্ছি, টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে এখানে গড় 2টা পাচ্ছি। যেহেতু নট গেটে হচ্ছে ইনপুট একটা, সবসময় একটা ইনপুট থাকবে, অর্থাৎ এখানে কখনো 2টা 3টা 4টা 5টা ইনপুট থাকবে না, সারা জীবন হচ্ছে একটা ইনপুট থাকবে। তাহলে আমরা একটা ইনপুট ধরলাম, এ ধরলাম। এরপর দেখো, আর আমরা গতকাল এটা করছিলাম, তারপর আমি একটু করে দেখাচ্ছি। যেহেতু আমি সুইচিং সার্কিটটা আলোচনা করব, সুইচিং সার্কিটটা আলোচনা করতে গেলে আমার সূত্রক সারণী কিন্তু লাগবে, কার, নট গেটের। তাহলে এখানে আমরা 0 ধরলাম, এখানে 1 ধরলাম, মনে আছে তো। শেষ থেকে আমরা যেহেতু একটা ইনপুট শুধুমাত্র, তাহলে 0 এবং 1 হবে। আর বলছিলাম নট গেটের যদি এর মান যদি 0 হয় তাহলে এখানে কত হয়, 1 হয়। আর এর মান যদি 1 হয় এখানে কত হয়, 0 হয়, অর্থাৎ বিপরীত হয়। কি হয়, বিপরীত হয়। এটা আমি একদম ডিটেলসে বলতেছি না, যেহেতু গত ক্লাসে এটা আলোচনা করছিলাম। 0 থাকলে হচ্ছে 1 হয় এবং 1 থাকলে হচ্ছে 0 হয়, অর্থাৎ বিপরীত অবস্থা বিরাজ করে। এটা হচ্ছে নট গেটের হচ্ছে সত্যক সারণী। আমার উদ্দেশ্য হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। ঠিক আছে, দেখো আমরা নট গেটের সুইচিং সার্কিটটা অঙ্কন করতেছি। এটা এমন ভাবে অঙ্কন করতে হবে, সুইচ যখন অফ থাকবে লাইট
অন হতে হবে, সুইচ যখন অন থাকবে লাইট হচ্ছে অফ হতে হবে, অর্থাৎ অফ করলে কি হতে হবে, অন হতে হবে, এবং অন করলে আমাদের কি হতে হবে, অফ হতে হবে। ঠিক আছে, আমরা সার্কিটটা এইভাবে ডিজাইন করব। দেখো প্রথমত হচ্ছে আমি এখানে একটা সুইচ দিচ্ছি। দেখো তোমাদের মনে রাখার কৌশল হচ্ছে যতগুলা নেগেটিভ গেট আছে, নট যুক্ত গেট আছে, যেমন নট যুক্ত গেট হচ্ছে নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স নর গেট, অর্থাৎ যতগুলা নট যুক্ত গেট আছে ওই গেটগুলা সুইচগুলো নিচের দিকে দিবা। কোন দিকে দিবা, নিচের দিকে দিবা সবসময়। এখন প্রথম হচ্ছে স্যার নিচের দিকে কেন দিব, সেটা আমরা যেহেতু আমাদের এটা মিলাইতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে, অর্থাৎ এমন ভাবে সার্কিটটা ডিজাইন করতে হবে, সুইচ যদি আমরা জিরো ধরি তাহলে আউটপুট কি হতে হবে, ওয়ান হইতে হবে, অর্থাৎ লাইট জ্বলতে হবে। আবার যদি আমরা ওয়ান ধরি তাহলে কি হইতে হবে, অফ হইতে হবে। সেজন্য আমরা সুইচগুলো নিচের দিকে দিলাম। এটা হয়তো করলে বুঝতে পারবা কেন নিচের দিকে দিলাম। একটু খেয়াল করো সবাই। আমি এখানে একটা ল্যাম্প, ল্যাম্প মানে বাতি, একটা বাতি দিলাম, ল্যাম্প, ল্যাম্প মানে হচ্ছে বাতি। এরপর হচ্ছে এখানে একটা ভোল্টেজ নিলাম, ব্যাটারি নিলাম, এখানে প্লাস ধরলাম, এখানে মাইনাস ধরলাম, এখানে একটা ব্যাটারি নিলাম মানে ভোল্টেজ। দেখো এটা হচ্ছে নট গেটের সুইচিং সার্কিট। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি তোমাদের সার্কিটটা অঙ্কন করে দিই তাহলে তো হবে না, একদম এ টু জেড। এখানে যে আমি যে আউটপুট গুলো পাইছি একটু খেয়াল করো, এখানে যে জিরো হইলে যে ওয়ান হইলো, ওয়ান হইলে যে জিরো হইলো, এটা একদম আমরা এ টু জেড সার্কিট দিয়ে বুঝাই দিব। একটু খেয়াল করো, প্রথমত মনে করো আমি এর মান জিরো নিলাম, কি নিলাম, এর মান হচ্ছে আমি জিরো নিলাম, অর্থাৎ সুইচের মান আমি কত নিলাম, জিরো নিলাম। যদি আমি জিরো নিই, দেখো এখানে খেয়াল করো, আমি যখন জিরো নিছি এখানে কত পাইছি, ওয়ান পাইছি। এখন মনে করো আমি জিরো নিলাম, এখন প্রশ্ন হচ্ছে আমি যখন সুইচ এর মান যখন জিরো নিব মানে অফ রাখবো, জিরো মানে এখানে অফ কে বোঝানো হচ্ছে, অফ, অর্থাৎ সুইচ যখন অফ থাকবে, সুইচ যখন অফ থাকবে এখন এটা জ্বলবে নাকি জ্বলবে না। দেখো আমি কিভাবে পাই, একটু খেয়াল করো, আমরা যখন এখান থেকে ভোল্টেজ পাঠাবো সেক্ষেত্রে ভোল্টেজটা এদিকে যাবে, একটু খেয়াল করো, এদিকে যাবে, এদিকে গিয়ে এদিকেও যাবে, আবার এদিকেও যাবে, এদিকেও যাবে, কারণ এখানে ভাগ হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে যখন ভোল্টেজ যাবে ভোল্টেজটা নিচের দিকেও যাবে, উপরের দিকেও যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এর মান কি রেখেছি, জিরো রেখেছি, জিরো মানে অফ রেখেছি। অফ যখন রাখবো তাহলে এখান থেকে এখানে ভোল্টেজ আসতে পারবে না, একটু খেয়াল করো। অর্থাৎ এখান থেকে যখন আমি ভোল্টেজ পাঠাবো, যখন এখান থেকে আমি ভোল্টেজ পাঠাবো, এই দেখো এদিকে যাচ্ছে, একটু খেয়াল করো, এদিকেও যাচ্ছে, আবার এদিকে যেহেতু লাইন আছে, এদিকে যেহেতু লাইন আছে তাহলে এদিকে যাওয়ারও সুযোগ আছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যখন জিরো ধরলাম তাহলে এখান থেকে এখানে পারাইতে পারবে না, ভোল্টেজ এখান থেকে এখানে পারাইতে পারবে না, তাহলে এখান থেকে এখানে পারাইতে পারবে মানে এদিকে আসবে না, কিন্তু এদিকে আসার সুযোগ নেই। কিন্তু এদিকে না আসলে কি হবে, যেহেতু এখান থেকে একটা ডিরেক্ট লাইন আছে, একটু খেয়াল করে দেখো, যেহেতু এদিকে না গেলে, এখান থেকে এখানে না গেলে কি হবে, কিন্তু এদিকে যাওয়ার সুযোগ আছে, তাহলে এদিকে যাওয়ার যেহেতু সুযোগ আছে তাহলে এটা জ্বলবে, জ্বলবে মানে ওয়ান পাওয়া যাবে। অর্থাৎ আমি আবার বলি, আমি যখন এর মান যখন জিরো ধরবো, কার মান, এর মান যখন জিরো ধরবো, তখন এখান থেকে এখানে আসতে পারবে না, এখান থেকে এখানে আসতে পারবে না, কারণ আমাকে মিলাইতে হবে। যখন জিরো হবে আউটপুট কি হবে, ওয়ান হবে, অর্থাৎ অফ যখন হবে লাইট জ্বলবে, আবার অন যখন হবে লাইট বন্ধ থাকবে। এভাবে আমাকে ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে দেখো আমি যখন এর মান জিরো নিব তাহলে এখান থেকে কিন্তু এখানে আসতে পারবে না, একটু খেয়াল করো, এখান থেকে অফ নেওয়ার কারণে এখান থেকে আসতে পারবে না, কিন্তু এখানে না আসলে কি হবে, যেহেতু এখান থেকে এদিকে একটা ডিরেক্ট লাইন আছে, দেখো ডিরেক্ট লাইন আছে, ডিরেক্ট লাইন আছে, এখান থেকে আসতে পারবে না এই নয় যে এদিকে যাবে না, তাহলে এদিকে যাওয়ার সুযোগ আছে। এখানে জিরো দেওয়ার সত্ত্বেও এখানে আমরা ওয়ান পাচ্ছি, অর্থাৎ জিরো দিলে ওয়ান পাচ্ছি, অর্থাৎ লাইটটা জ্বলতেছে, লাইটটা জ্বলতেছে, জ্বলবে। ঠিক আছে, সবাই এটা বুঝতে কিনা একটু জানো, সবাই এটা বুঝতে কিনা একটু জানো। অর্থাৎ যখন, এখন প্রশ্ন হতে পারে স্যার সার্কিটটা এভাবে ডিজাইন না করি, যদি আমি এভাবে ডিজাইন করি, একটু খেয়াল করো, আমি যদি এভাবে ডিজাইন করি তাহলে হবে না, কেন হবে না সেটা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি তোমাদের। যদি আমি সার্কিটটা যদি এভাবে ডিজাইন করি, দেখো এইভাবে কেন ডিজাইন করি নাই, এইভাবে কেন করলাম, কারণ এখানে জিরো দিলে আমার কি হতে হবে, ওয়ান হতে হবে। এখন যদি আমি এভাবে ডিজাইন করি, মনে করো আমি এখানে এর মান জিরো নিলাম, তাহলে এর মান যখন আমি জিরো নিব তাহলে এখান থেকে এখানে পার হইতে পারতেছে না, তাহলে এখান থেকে যদি এখানে পার হইতে না পারে তাহলে এটা জ্বলবে না, অর্থাৎ জিরো দিলে কিন্তু আমি জিরো পাচ্ছি, কিন্তু আমাকে দেখাইতে হবে জিরো দিলে কি ওয়ান, সেক্ষেত্রে এটা কিন্তু হবে না। সেজন্য আমাদের নট গেট যেহেতু সুইচগুলো নিচের দিকে দিতে হবে, এমন ভাবে ডিজাইন করতে হবে এখানে যদি জিরো দিই তারপরেও কিন্তু জ্বলতে হবে। ঠিক আছে, সেজন্য আমি এইভাবে ডিজাইন করলাম। আমি আরেকটু করে বোঝাচ্ছি, একটু খেয়াল করো সবাই। তাহলে এখানে আমি সুইচ ধরলাম, আর এখানে একটা আমি ল্যাম্প বাতি দিলাম, ল্যাম্প,
আর এখানে একটা ভোল্টেজ নিলাম, ব্যাটারি নিলাম, একটা প্লাস একটা মাইনাস, এক পাশে প্লাস হয়, সবসময় প্লাস থেকে প্রবাহিত হয়। দেখো তাহলে আমি যদি এর মান যদি আমি ভাইয়া এর মান যদি আমি জিরো নিই, মানে এর মান যদি আমি এখানে জিরো নিই, তাহলে এখান থেকে এখানে পার হইতে পারবে না, কিন্তু এখান থেকে এখানে পার হইতে পারবে না এই নয় যে এখানে আসবে না। দেখো এই ডিরেক্ট এখান থেকে ভোল্টেজ তো যাবে, এখানে গিয়ে এদিকেও যাবে এদিকেও যাবে, যেহেতু এটা জিরো তাহলে এখান থেকে আসতে পারবে না, কিন্তু এদিকে যাওয়ার সুযোগ আছে। যদি এদিকে যাওয়ার সুযোগ আছে তাহলে এখানে আসবে মানে জ্বলবে, জ্বলবে মানে ওয়ান পাবো। অর্থাৎ আমরা জিরো দিলে কি পাচ্ছি, জিরো দিলে আমরা ওয়ান পাচ্ছি। আশা করি সবাই এটা বুঝছো। এরপর এটা দেখো, এরপর এটা দেখো, খেয়াল করো। দেখো এখন আমি এটা প্রমাণ করব। আচ্ছা আমি যখন এখানে ওয়ান দিব, অর্থাৎ এর মান যখন আমি ওয়ান ধরবো, ওয়ান দিব মানে সংযোগ। একটু খেয়াল করো, ভোল্টেজ তো চালু আছে, আমি যখন এর মান যখন ওয়ান ধরবো, এর মান যখন আমি ওয়ান ধরবো, তখন দেখো এখান থেকে যাবে এদিকে গিয়ে এদিকে যাওয়ার সুযোগ আছে, যেহেতু এটা ওয়ান করেছে এদিকেও আসবে, এদিকে এসে এখানে আসবে। আবার যেহেতু এটা ডিরেক্ট লাইন তাহলে এদিকেও আসবে। তাহলে দুই দিক দিয়ে যখন যাবে তাহলে এই জায়গায় যখন মিলিত হবে এটা তখন ব্লাস্ট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, কারণ দুই দিক দিয়ে যাচ্ছে, ভোল্টেজ দুই দিক দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যখন এটা ওয়ান দিব, অর্থাৎ আমি যখন এটা একটু খেয়াল করো, আমি যখন এটা ওয়ান ধরবো, তাহলে এটা যখন অন করেছি, ভোল্টেজ যখন অন করেছি তাহলে এদিকে যাবে, দেখো এদিকে যাচ্ছে। তাহলে এটা যখন অন করি তাহলে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এদিকে এসে এই দেখো, তাহলে এখানে আসতেছে কিন্তু, কারণ লাইন পেয়ে গেছে, যেহেতু অন করেছি মানে ওয়ান দিছি মানে আমি অন হয়ে গেছে, মানে অন হয়ে গেছে মানে লাইন পেয়ে গেছে। কিন্তু এদিকে যাচ্ছে মানে এই নয় যে এদিকে যাবে না, দেখো এদিকেও যাওয়ার সুযোগ আছে, এদিকে যাওয়ার সুযোগ আছে। তাহলে কয় দিক দিয়ে যাচ্ছে, দুই দিক দিয়ে। তো ভোল্টেজ যখন দুই দিক দিয়ে যাবে, এক জায়গায় যখন এখানে মিলিত হবে তাহলে লাইট ফুটে যাবে, লাইট ব্লাস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো লাইট যদি নষ্ট হয়ে যায় তাহলে লাইট কোত্থেকে জ্বলবে ভাইয়া, অর্থাৎ জিরো পাওয়া যায়। অর্থাৎ এখানে ওয়ান দিলে কি পাচ্ছি আমরা, জিরো পাচ্ছি। তাহলে আমরা জিরো দিলে কি এদিকে যাবে না, এদিকে না গেলে কি হবে, এদিকে যাওয়ার সুযোগ আছে। তাহলে জিরো দিলে আমরা কি ওয়ান পাচ্ছি, অর্থাৎ জ্বলতেছে। আবার যদি আমি এখানে ওয়ান দিই, তাহলে ওয়ান দিলে কিন্তু এদিকেও যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে। ওয়ান যখন দিব আমি, অর্থাৎ এদিকেও ভোল্টেজ যাবে আর এদিকেও ভোল্টেজ যাবে, দুদিক দিয়ে যখন যাবে তখন এই জায়গায় যখন মিলিত হবে, এই জায়গায় যখন মিলিত হবে তখন এটা ফুটে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জায়গা দুই দিক দিয়ে যখন যাবে, দুই দিক দিয়ে, কারণ এদিক দিয়েও যাচ্ছে এদিক দিয়ে এসে এদিক দিয়েও যাচ্ছে আবার এদিক দিয়ে যাচ্ছে, তাহলে দুই দিক দিয়ে যখন যাবে তাহলে এটা ফুটে যাবে, অর্থাৎ ব্লাস্ট হয়ে যাবে। ফুটে গেলে লাইট কোত্থেকে জ্বলবে, অর্থাৎ জিরো পাওয়া যাবে। অর্থাৎ আমরা যখন জিরো দিই তাহলে ওয়ান পাচ্ছি, ওয়ান দিলে জিরো পাচ্ছি। আশা করি সবাই বুঝতে কিনা একটু জানো, সবাই বুঝতে কিনা একটু জানো। সবাই বুঝতে কিনা একটু জানো, জানো জানো জানো, সবাই বুঝতে কিনা একটু জানো। আর যদি না বুঝে সমস্যা না, একটু করে দেখাই দিব। সবাই বুঝতে কিনা জানো। তিস্তা আলহামদুলিল্লাহ স্যার বুঝতে পারছি, সবাই একটু জানো। তাহলে ভাইয়া কি বলছি, জিরো দিলে ওয়ান পাচ্ছি অর্থাৎ জ্বলতেছে, আর ওয়ান দিলে জিরো পাচ্ছি জ্বলতেছে না। কেন, দুই দিক দিয়ে যখন যাবে, এক জায়গায় যখন মিলিত হবে, এদিক দিয়েও যাচ্ছে এদিক দিয়েও যাচ্ছে, তখন এটা ফুটে যাবে। যখন এটা ফুটে যাবে তখন এটা আর জ্বলবে না। কোত্থেকে জ্বলবে, লাইটই তো নষ্ট, নষ্ট লাইটই তো নষ্ট হয়ে যাবে, কোত্থেকে জ্বলবে। তাহলে এখানে জ্বলবে যে কখন, জিরো দিলে, কারণ জিরো দিলে এক দিক দিয়ে যাবে, যে দুই দিক দিয়ে যাবে না। তাহলে এক দিক দিয়ে গেলে তো জ্বলবে জিরো দেওয়া সত্ত্বেও, আবার যখন দুই দিক দিয়ে যাবে তখন এটা ফুটে যাবে, তখন জ্বলবে না। সবাই বুঝছো কিনা জানো, জানো জানো। স্যার জি স্যার বুঝছি বুঝছি বুঝছি, মাশাল্লাহ স্যার বুঝছি, পূজা দে মাশাল্লাহ মাশাল্লাহ। পরশমণি স্যার বুঝতে পারছি, পরশমণি স্যার বুঝতে পারছি। তারপর সামিয়া আক্তার, সামিয়া স্যার বুঝতে পারছি। খুবই জটিল একটা টপিক। দেখো আর যদি সমস্যা হয় আমি একটু করে দেখাচ্ছি, কারণ এটা একটু জটিল টপিক, সেজন্য একটু। তাহলে নট গেটে সবসময় কয়টা ইনপুট থাকবে বলতো ভাইয়া, একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে। তাহলে জিরো দিলে কি পাচ্ছি আমরা, জিরো দিলে হচ্ছে ওয়ান পাচ্ছি, ওয়ান দিলে হচ্ছে আমরা জিরো পাচ্ছি। তাহলে জিরো দিলে জ্বলবে না, জিরো দিলে সরি জিরো দিলে কি জ্বলবে, ওয়ান দিলে জ্বলবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেজন্য আমরা সার্কিট গুলা, ওই সুইচ গুলো হচ্ছে নিচের দিকে সংযোগ করেছি। এখন আমরা করবো সার্বজনীন গেট। সবাই একটু খেয়াল করো, এখন আমরা কি করবো, সার্বজনীন গেট। দেখো যৌগিক গেটের মধ্যে একটা গেট আছে সার্বজনীন। দেখো তাহলে সার্বজনীন কাকে বলে এটা একটু আলোচনা করি। যে লিখো সবাই, যে সকল গেটের সাহায্যে,
যে সকল গেটের সাহায্যে সকল গেট কিংবা মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়, মৌলিক গেটগুলার কাজ বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে, সার্বজনীন গেট বলে। সবাই একটু খেয়াল করো কি বলছি, যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটগুলোর কাজ বাস্তবায়ন করা হয়। এখানে যে সকল গেট বলতে বোঝানো হচ্ছে দুটি গেটকে বোঝানো হচ্ছে, কারণ আমরা সবাই জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে যারা প্রথম ক্লাস করেছে তোমরা জানো, আর একটা হচ্ছে নর গেট। তাহলে ভাইয়া বলো তো সার্বজনীন গেট কয়টা, দেখি বলো বলো। মাশাআল্লাহ, এখানে যারা জয়েন আছে সবাই মোটামুটি বুঝতেছে, এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বুঝতেছে। স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, স্যার ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে, সবাই তো মাশাআল্লাহ সবাই বুঝতেছে। পূজা দেয় ইনপুট 1 হলে আউটপুট 0, ইনপুট 0 হলে আউটপুট 1। দেখো সবাই, তাহলে এখানে আমরা মূলত সার্বজনীন গেট বলতে কোনটাকে বুঝি একটু খেয়াল করো। সার্বজনীন গেট বলতে হচ্ছে আমরা ন্যান্ড এবং নর গেটকে বুঝি। এই ন্যান্ড এবং নর গেট এই দুটাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন, এটা একটা নাম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। আসলে সবার অলরেডি এটা সব 3টা লাইভ ক্লাস, সেজন্য হয়তো অনেকে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমার এটা ধরতে গেলে আজকে 3 নাম্বার। প্রথম ক্লাস ছিল মনে হয় শাকিল স্যারের বাংলা ক্লাস, এরপর হচ্ছে মাসুদ স্যারের ইংলিশ ক্লাস, এরপর হচ্ছে আমার আইসিটি ক্লাস। টানা 3টা ক্লাস থাকাতে হয়তো অনেকেই বিরক্ত বোধ করতেছে, কারণ বেশি হয়ে গেছে আজকে লাইভ ক্লাস। যা হোক, তাহলে সার্বজনীন গেট কাকে বলে? তাহলে যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটগুলার কাজ বাস্তবায়ন করা যায় বা করা হয় তাকে কি বলে? সার্বজনীন। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক গেটগুলো বলতে কি বুঝি? আমরা সবাই জানি, অর্থাৎ মৌলিক বলতে আমরা অর গেটকে বুঝি, এন্ড গেটকে বুঝি, নট গেটকে বুঝি। অর্থাৎ আমি কি বোঝাতে চাচ্ছি, অর্থাৎ এখানে যে সার্বজনীন গেট আছে দুইটা, একটু খেয়াল করো, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। একটু খেয়াল করো, অর্থাৎ এই ন্যান্ড গেট দিয়ে আমরা 3টা গেট প্রমাণ করতে পারবো, এটা আমরা বাস্তবায়ন করলে বুঝতে পারবো। একটা হচ্ছে অর গেট প্রমাণ করতে পারবো, আর একটা হচ্ছে এন্ড গেট প্রমাণ করতে পারবো, আর একটা হচ্ছে নট গেট প্রমাণ করতে পারবো। আবার এই নর গেট দিয়েও 3টা গেট প্রমাণ করতে পারবো। কয়টা গেট? 3টা গেট। একটা হচ্ছে অর গেট প্রমাণ করতে পারবো, আর একটা হচ্ছে এন্ড গেট প্রমাণ করতে পারবো, আর একটা হচ্ছে নট গেট প্রমাণ করতে পারবো। তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় ন্যান্ড গেট দিয়ে কয়টা গেট বাস্তবায়ন করা যায়, সহজে বলে দিবা 3টা গেট বাস্তবায়ন করা যায়। কয়টা গেট? 3টা। এই 3টা গেট হচ্ছে মৌলিক গেট, ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়া, ন্যান্ড গেট দিয়ে কয়টা গেট প্রমাণ করা যায়? অর গেট প্রমাণ করা যায়, এন্ড গেট প্রমাণ করা যায়, নট গেট প্রমাণ করা যায়। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা 3টা গেট প্রমাণ করতে পারি। এরপর আবার নর গেট দিয়েও 3টা গেট প্রমাণ করা যায়, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে নট গেট। এগুলো হচ্ছে মৌলিক গেট। সেজন্য বলা হয়েছে যে সকল গেটের সাহায্যে, যে সকল গেট বলতে 2টা গেটকে বোঝানো হয়েছে, ন্যান্ড গেট এবং নর গেটকে বোঝানো হয়েছে। যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটগুলোর কাজ বাস্তবায়ন করা হয়। কোন গেট? মৌলিক গেট। মৌলিক গেটগুলোর কাজ, মৌলিক গেট বলতে 3টাকে বোঝানো হয়েছে, মৌলিক গেট বলতে 3টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই 3টা গেট হচ্ছে ন্যান্ড গেট দিয়ে প্রমাণ করা যায়, এই 3টা গেট হচ্ছে নর গেট দিয়ে প্রমাণ করা যায়। অর্থাৎ ন্যান্ড গেট দিয়েও আমরা 3টা মৌলিক গেট প্রমাণ করতে পারবো, নর গেট দিয়ে আমরা 3টা মৌলিক গেট প্রমাণ করতে পারবো। এটা একটা বাস্তবায়ন আছে। ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট প্রমাণ, নর গেট একটি সার্বজনীন গেট প্রমাণ, 2টা বড় বড় ম্যাথ আছে, ঠিক আছে? সেজন্য বলা হয়েছে যে সকল গেটের সাহায্যে মৌলিক গেটগুলোর কাজ বাস্তবায়ন করা যায় তাকে কি বলে? সার্বজনীন গেট বলে। সবাই এটা বুঝতে কিনা একটু জানো? সবাই বুঝতে কিনা জানো? অনেকে আমাকে বলেছে স্যার নট সমান তো অর এবং এন্ড, এটা গঠিত। অনেকে বাস্তবায়ন আর গঠিত এক কথা নয়। অর্থাৎ নরকে তো ভাঙলে আমরা, অনেকে প্রশ্ন করেছে, নরকে ভাঙলে আমরা নট পাই আর অর পাই। আবার যখন আমরা ন্যান্ডকে ভাঙি, অর্থাৎ ন্যান্ডের ভিতরে হচ্ছে নট আছে আর হচ্ছে এন্ড আছে। ভাই এটা তো নর গঠিত হয় 2টা গেটের সমন্বয়ে,
ন্যান গঠিত হয় দুইটা গেটের সমন্বয়ে, অর্থাৎ এখানে হচ্ছে তাহলে নট গঠিত হয় কোন গেটের সমন্বয়ে, নট নট এবং অর। আর ন্যান গঠিত হয় নট এবং অ্যান্ড। এটা গঠন, কিন্তু বাস্তবের ক্ষেত্রে ভিন্ন কথা। তুমি কি জানো ন্যান গেট দিয়ে অর গেটও প্রমাণ করা যায়, ন্যান গেট দিয়ে অ্যান্ড গেটও প্রমাণ করা যায়, ন্যান গেট দিয়ে নট গেটও প্রমাণ করা যায়। গঠন আর বাস্তবায়ন ভিন্ন কথা। যেমন তুমি যদি বলো নর গেটের মধ্যে কয়টা গেট রয়েছে, দুইটি, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অর গেট। আর ন্যান গেটের মধ্যে কয়টা গেট রয়েছে, দুইটি, একটা হচ্ছে নট গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তাহলে ন্যান গেট দিয়ে কিন্তু শুধু নট গেট আর অ্যান্ড গেট প্রমাণ করা যায় না, অর গেটও প্রমাণ করা যায়। আবার নট গেট দিয়ে শুধু অর গেট আর নট গেট প্রমাণ করা যায় না, অ্যান্ড গেটও প্রমাণ করা যায়। তোমরা এরকম একটা কোয়েশ্চেন পাইছো তো, দুইটা কোয়েশ্চেন সার্বজনীন গেটের প্রমাণ, ন্যান গেট দিয়ে তিনটা গেট প্রমাণ, নর গেট দিয়ে তিনটা গেট প্রমাণ। গঠন আর প্রমাণ এক কথা নয়। যেমন ন্যান গেট, ন্যান গেটের মধ্যে নট আবার নট এবং অ্যান্ড আছে, এটা তো গঠন। অর্থাৎ ন্যান গেট হচ্ছে নট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত। আবার নর গেট হচ্ছে নট এবং অর গেটের সমন্বয়ে গঠিত। এটা তো গঠন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তিনটা প্রমাণ করা যায়। এখন বুঝতে কিনা জানো, সবাই একটু বুঝতে কিনা জানো? আমি আবার বলি, বাস্তবায়ন আর গঠন এক কথা নয়। তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয়, আমাকে একটু বলো তো দেখি, সবাই একটু বলো ভাই, এগুলো ডিটেলসে পড়তে হবে। সবাই একটু খেয়াল করো, তোমাকে যদি প্রশ্ন করা হয় ন্যান কোন কোন গেটের সমন্বয়ে গঠিত, ন্যান কোন কোন গেটের সমন্বয়ে গঠিত, গেটের সমন্বয়ে গঠিত, সমন্বয়ে গঠিত। আর যদি প্রশ্ন করা হয় তাহলে 1 নাম্বার। আবার যদি প্রশ্ন করা হয় ন্যান গেট দিয়ে কয়টা গেট বাস্তবায়ন করা যায়, ন্যান গেট দিয়ে কয়টা গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা যায়। দেখি সবাই আমাকে একটু জানাতো 1 নাম্বার কোয়েশ্চেন এবং 2 নাম্বার কোয়েশ্চেন একটু জানাও। 1 নাম্বার এবং 2 নাম্বার জানো, 1 নাম্বার এবং 2 নাম্বার সবাই একটু জানাও। এবং আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, নর গেট, নর কোন কোন গেটের সমন্বয়ে গঠিত, গেটের সমন্বয়ে গঠিত। আর 4 নাম্বার প্রশ্ন, বলে এমসিকিউ আসতে পারে, নর গেট দিয়ে কোন কোন গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে কোন কোন গেট বাস্তবায়ন করা যায়, কয়টি গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে কয়টি গেট বাস্তবায়ন করা যায়, কয়টি গেট বা কোন কোন গেট, কয়টি গেট বাস্তবায়ন করা যায়, বাস্তবায়ন করা যায়। সবাই একটু জানাও। তাহলে 1 নাম্বার হচ্ছে ন্যান গেট কোন কোন গেটের সমন্বয়ে গঠিত। আবার তাহলে এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, ন্যান গেট কোন কোন গেটের সমন্বয়ে গঠিত। আবার প্রশ্ন হচ্ছে ন্যান গেট দিয়ে কোন কোন গেট বা কয়টি গেট বাস্তবায়ন করা যায়। আবার এখানে বলছি নর গেট কোন কোন গেটের সমন্বয়ে গঠিত। এরপর হচ্ছে নর গেট দিয়ে কয়টি গেট বাস্তবায়ন করা যায় অথবা কোন কোন গেট বাস্তবায়ন করা যায়। সবাই একটু 1 থেকে 4 একটু কমেন্ট করে জানাও, 1 থেকে 4 সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও, 1 থেকে 4 সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু। তারপর আমরা ন্যান গেট, নর গেট এগুলো আলোচনা করব। বেশি করাবো না, যেহেতু তোমরা টায়ার্ড হয়ে গেছো। আমি দেখলাম 3টা লাইভ ক্লাস করা মানে তো অবশ্যই টায়ার্ড হয়ে যাবা। আসলে 2টাই যথেষ্ট, আজকে যেহেতু 3টা দিয়ে দিছে কিছু করার নাই। সেদিন শাকির স্যার করায় নাই, যার কারণে কি আজকে আবার ওনার ক্লাসটা নিয়ে নিছে। সবাই একটু কমেন্ট করে জানাও, এই এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। আর কি বলছো, 6টি? সবাই একটু কমেন্ট করে জানাও। দেখো স্যার দেওয়া আছে তো স্যার,
দেখো এখানে তোমাকে যখন কখনো বলবে ন্যান্ড কোন কোন গেটের সমন্বয়ে গঠিত, তাহলে তুমি বলবা নট এবং এন্ড। যদি কোন কোন সমন্বয়ে গঠিত বলে, কিন্তু এরপরের প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে কয়টি গেট বাস্তবায়ন করা যায়? 3টি গেট বাস্তবায়ন করা যায়। কি কি? ন্যান্ড গেট দিয়ে আমরা অর গেটও প্রমাণ করতে পারি, এন্ড গেটও প্রমাণ করতে পারি, এরপর হচ্ছে নট গেটও প্রমাণ করতে পারি। ভাইয়া বাস্তবায়ন আর গঠন এক কথা নয়। এরপর নর গেট কোন কোন গেটের সমন্বয়ে গঠিত, তাহলে নর গেট যদি বলে, নর গেট যদি বলে তাহলে মনে রাখতে হবে নর গেট হচ্ছে তোমার নট এবং নট এবং অর, নট এবং অর। আবার যদি বলে নর গেট দিয়ে কয়টি গেট বাস্তবায়ন করা যায়? 3টা গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ ওই সেম 3টা গেট বাস্তবায়ন করা যায়। কি কি ভাইয়া? অর, এন্ড আর নট। আশা করি সবাই বুঝতে পেরেছো, বাস্তবায়ন আর গঠন এক কথা না। গঠন বললে যেমন নট গেট এবং এন্ড গেট, বাস্তবায়ন বললে তিনটা প্রমাণ করা যায়। আবার এখানে নট গেটের গঠন বললে নট গেট এবং অর গেট, বাস্তবায়ন বললে তিনটা মৌলিক গেট প্রমাণ করা যায়, অর গেট, এন্ড গেট, নট গেট। সবাই একটু বুঝতে কিনা জানো? এরপর আমরা ন্যান্ড গেটে চলে যাবো, ন্যান্ড গেটে চলে যাবো। এরপর আমরা ন্যান্ড গেটে চলে যাবো, সবাই বুঝতে কিনা একটু জানো? অর গেট, এন্ড গেট, নট গেট। সবাই একটু বুঝতে কিনা জানো? এরপর আমরা ন্যান্ড গেটে চলে যাবো, ন্যান্ড গেটে চলে যাবো। আচ্ছা, সবাই বুঝতে কিনা জানো? মাশাআল্লাহ, অনেকে স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই তো বুঝছে। আর এখানে হচ্ছে আমাদের সাথে অলরেডি 15 জন যুক্ত আছে, বেশি যুক্ত নাই, কারণ তারা এটা সহ 3টা লাইভ ক্লাস করতেছে। আর যারা ক্লাস করতেছে তাদের কিন্তু অনেক বেশি উপকার হচ্ছে, সবাই বুঝছে। এরপর আসুন, আমি এখন ন্যান্ড গেট নিয়ে আলোচনা করবো, কেমন? ন্যান্ড গেট নর গেট দুইটার আগে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে দিই। দেখো সবাই, প্রথম হচ্ছে আমরা আলোচনা করব, দুইটা একসাথে করে ফেলবো, সত্য সারণী প্রতীক সহ। দেখো প্রথম হচ্ছে আমি ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। ন্যান্ড গেট, দেখো সেম আগের মতো ন্যান্ড গেটও 2 বা ততোধিক ইনপুট থাকে। দেখো আমি বারবার বলছি, এখানে 7টা গেটের মধ্যে নট গেট ছাড়া বাকি যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে হচ্ছে 2 বা ততোধিক ইনপুট থাকে। অর্থাৎ তাহলে ন্যান্ড গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে, 2 বা ততোধিক, 2 বা ততোধিক ইনপুট থাকে, আর আউটপুট তো সবসময় একটাই থাকবে, এবং আউটপুট থাকে শুধুমাত্র একটি। ভাইয়া যতগুলো গেট আছে আমি বারবার বলতেছি, টোটাল 7টা গেট না, শুধু 7টা গেটের ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে নট গেট, একটি মাত্র ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। আর যতগুলো গেট আছে অর্থাৎ অর গেট বলো, এন্ড গেট বলো, ন্যান্ড গেট বলো, নর গেট বলো, এক্সঅর বলো, এক্সঅর বলো, এক্সনর বলো, এই 6টা গেটের মধ্যে ইনপুট 2 বা ততোধিক, আউটপুট একটা। শুধু অনলি নট গেট ছাড়া, নট গেটে একটি মাত্র ইনপুট থাকে, সারা জীবন একটি মাত্র আউটপুট থাকবে। তাহলে ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকবে ভাইয়া? 2 বা ততোধিক, এবং আউটপুট থাকবে কয়টি? আউটপুট থাকে শুধুমাত্র কয়টি? আউটপুট থাকে শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি। ঠিক আছে? আর আমরা লিখতে পারি ন্যান্ড গেট হচ্ছে নট গেট ও এন্ড গেটের সমন্বয়ে গঠিত। অর্থাৎ এখানে ন্যান্ডের মধ্যে এন্ড বলতে নট কে বোঝাচ্ছে, এন্ড বলতে এন্ড কে বোঝাচ্ছে। তাহলে ন্যান্ড গেট বানানো হয়, তৈরি করা হয় নট গেট এবং এন্ড গেট দিয়ে। ন্যান্ড গেট হচ্ছে নট গেট ও এন্ড গেটের সমন্বয়ে গঠিত, এন্ড গেটের সমন্বয়ে গঠিত। দেখো তাহলে ন্যান্ড গেট হচ্ছে নট গেট ও কোন গেটের সমন্বয়ে গঠিত? এন্ড গেটের সমন্বয়ে গঠিত। এরপর আমরা ন্যান্ড গেটের সংজ্ঞাটা কিভাবে বলবো? এভাবে বলবো, এন্ড গেটের বিপরীত গেটকে, একটু খেয়াল করো সবাই, আমি সুন্দর করে বুঝাই দিব এটা। এন্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলে। একটু খেয়াল করো সবাই, ন্যান্ড গেট বলে। সবাই আমাকে একটু এখন বলবা, তাহলে আমি কি বলছি? ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকে বলছি? ন্যান্ড গেটে হচ্ছে 2 বা ততোধিক ইনপুট থাকে, এবং আউটপুট থাকে শুধুমাত্র কয়টি? একটি। আর ন্যান্ড গেট তৈরি করা হয় নট গেট এবং এন্ড গেট দিয়ে। এবং এখানে বলছি কি, এন্ড গেটের বিপরীত গেটকে কোন গেট বলা হয়?
ন্যান্ড গেট বলা হয়। এটা কেমনে মনে রাখবো একটু খেয়াল করো, সবাই আমাকে একটু জানাও তো ভাইয়া, এখানে এ বি সি, এ বি সি এটা কোন গেট সবাই একটু জানাও, এ বি সি এটা কোন গেট সবাই একটু কমেন্ট করে জানাও, এ বি সি এটা কোন গেট একটু সবাই কমেন্ট করে জানাও, কমেন্ট করে সবাই জানাও এ বি সি এটা কোন গেট। কারণ যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট বোঝানো, তো ন্যান্ড গেট বুঝাইতে গেলে আমার অ্যান্ড গেটটা লাগবে। দেখি আমাকে একটু বলো তো সবাই একটু জানাও এবিসি এটা কোন গেট, এবিসি আমি আমার উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট বোঝানো, আমার উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট বোঝানো। দেখো সবাই একটু জানাও তো তাহলে এটা কোন গেট, এটা কোন গেট সবাই একটু জানাও। কি সবাই টায়ার্ড হয়ে গেছো, টায়ার্ড হয়ে গেছো সবাই, সবাই একটু জানাও। নেক্সট ক্লাস থেকে বলবো যাতে একদিনে 3টা লাইভ ক্লাস না থাকে। তাহলে সবাই একটু জানাও এই গুণাকারে অর্থাৎ এবিসি এটা কি গেট, কি গেট। আমাদের এখানে অলরেডি বলেছে স্যার নুসরাত জাহান এন্ড গেট, আসাদুল জামান এন্ড গেট, তারপর হচ্ছে রাত্রি রানী এন্ড গেট, তারপর হচ্ছে শর্মি দাস এন্ড গেট, সুমনা, তারপর হচ্ছে পূজা এন্ড গেট। মাশাআল্লাহ সবাই তো পারতেছে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া এন্ড গেট না, আমার উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট। এখন আমি যদি বলি এই বার কোন একটা গেটের উপর যখন বার থাকে, এই বারটা কোন গেট, বারটা হচ্ছে আমরা সবাই জানি এই বারটা হচ্ছে নট গেট, কিন্তু বারটা যদি একটু খেয়াল করো, যেমন আমরা যদি বারটা যদি এবার এবার এর উপর থাকে তখন এটাকে বলি এর উপর বার, অ্যানট বা অ্যানট বলি, অ্যানট মানে নট গেট। কিন্তু বারটা যদি এ বি সি এর উপর থাকে, এখন আমরা জানি এ বি সি হচ্ছে একটা অ্যান্ড গেট, কোন বারটা যখন এ বি সি এর উপর থাকবে তখন হচ্ছে তাহলে এ বি সি হচ্ছে অ্যান্ড গেট, আমরা সবাই জানি এ বি সি কি গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট। কিন্তু একটা যখন বার যুক্ত হয় একটা অ্যান্ড যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় ন্যান্ড গেট। সেজন্য আমি বললাম অ্যান্ড গেটের বিপরীত গেটকে কোন গেট বলা হয়, ন্যান্ড গেট বলা হয়। অর্থাৎ এখানে এ বি সি বলতে আমি অ্যান্ড গেট কে বোঝাচ্ছি, তাহলে বার মানে বিপরীত, তাহলে বারটা যদি আমি অ্যান্ড গেটের উপর দিই তখন এটা অ্যান্ড গেটের বিপরীত। যদি এর উপর যদি বারটা থাকে তখন এর বিপরীত বলি, বি এর উপর যখন বারটা থাকে তখন বি এর বিপরীত বলি, সি এর উপর যখন বারটা থাকে তখন সি এর বিপরীত বলি। এখন তো ভাইয়া এর উপর বার না, বি এর উপর বার না, এ বি সি এর উপর বার। এখন আমরা তো সবাই জানি এ বি সি হচ্ছে অ্যান্ড গেট, তো অ্যান্ড গেটের উপর যখন বারটা থাকে তখন এটা হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত। সেজন্য ভাইয়া অ্যান্ড গেটের বিপরীত গেটকে পুরোটাকে একসাথে বলা হয় ন্যান্ড গেট। সবাই বুঝছে কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও। এরপর আসো, তাহলে যখন এবিসি মানে হচ্ছে এন্ড গেট, এই গুণাকার এটা হচ্ছে এন্ড গেট, কিন্তু এটার উপর যখন বারটা থাকে বার বার তখন এটা হচ্ছে এবিসি মানে এন্ড গেট, এবিসির উপর যখন বারটা থাকে তাহলে এন্ড গেটের উপর যখন বারটা আছে তাহলে এন্ড গেটের বিপরীত, তাহলে গুণাকারে গুণাকার হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের উপর যখন বারটা থাকবে তখন এটাকে সেটাকে আমরা বলবো ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়। এখন আসো, এখন আমরা ন্যান্ড গেটের প্রতীকটা অঙ্কন করবো, সত্য সারি তৈরি করবো। একটু খেয়াল করো, এখন আমরা ন্যান্ড গেটের প্রতীক অঙ্কন করবো, ন্যান্ড গেটের প্রতীক, ন্যান্ড গেটের প্রতীকটা অঙ্কন করবো, একটু খেয়াল করো। ভাইয়া লাস্টে ডি আছে না, আমরা ডি থাকলে তো মনে রাখতে পারি ন্যান্ড গেটের প্রতীক ডি। আবার যখন তাহলে এখানে ইনপুট এ দিলাম, ইনপুট বি দিলাম, ইনপুট সি দিলাম, কারণ আমাদের তো অ্যান্ড গেট তৈরি করতে বলে নাই, আমাদের ন্যান্ড গেট বলছে। একটা নট আছে অর্থাৎ এখানে নট, একটা নট যুক্ত করে দিব। স্যার নট তো স্যার এটা, নট তো এটা আমরা সবাই জানি নট এটা, কিন্তু যখন এই নটটা যখন অন্য কোনো গেটের সাথে যুক্ত হয় তখন শুধুমাত্র এই বিন্দুটা যুক্ত করে দিলে হয়ে যায়, শুধুমাত্র এই জাস্ট এই বৃত্তটা যুক্ত করে দিলে হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে, আমি যদি বলি এটা কোন গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, কিন্তু আমাদের বানাইতে বলছে কোন গেট, ন্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের সাথে জাস্ট আমরা একটা নট যুক্ত করে দিলে তখন সেটা ন্যান্ড গেট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো, অর্থাৎ এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র। এখানে যখন আমরা একে দিব, বি কে দিব, সি কে দিব, অর্থাৎ ইনপুট যখন আমি এবিসি ধরবো, এবিসি যখন এই ন্যান্ড গেটের ভিতর পাঠাবো, সেক্ষেত্রে দেখো আমরা সবাই জানি ডি এর ভিতর অর্থাৎ অ্যান্ড গেটের ভিতর কোনো মান পাঠাইলে সেটা হচ্ছে গুণাকারে হয়, কি আকারে, গুণাকারে। অর্থাৎ অ্যান্ড গেটের ভিতর কোনো মানকে পাঠাইলে সেটা গুণাকারে হয়, কিন্তু এখানে নট থাকার কারণে উপরে একটা বার হবে। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ, হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ। দেখি সবাই আমাকে একটু এটা বলো তো একটু, এটার সমীকরণটা কিরকম হবে সবাই একটু জানাও। এক্স ওয়াই জেড পি, তখন এখানে ওয়াই এর মান কি হবে একটু সবাই জানাও তো দেখি, সবাই একটু জানো। তাহলে এটার ভিতর যখন আমরা এবিসি কে পাঠাবো, অর্থাৎ ডি এর ভিতর যখন এবিসি কে পাঠাবো, এটা আমরা সবসময় গুণাকারে পাবো। আর নট টাকার কারণে, কি টাকার কারণে ভাইয়া, এই নট টাকার কারণে, নট টাকার কারণে জাস্ট উপরে একটা বাদ দিব। দেখি সবাই আমাকে একটু এটার আনসার দাও তো একটু কষ্ট করে। এটার ভিতর আমি 4টা ইনপুট পাঠাবো, আমি 2টাও পাঠাইতে পারবো,
আমি তিনটাও পাঠাইতে পারবো, আমি চারটাও পাঠাইতে পারবো, কিন্তু আমি কখনো একটা পাঠাইতে পারবো না। একটা পাঠাইতে পারবো শুধুমাত্র কোন গেট, নট গেটে। সবাই একটু জানাও। সবাই একটু জানাও, জানাও, জানাও। এই কি বলছো, এটা ভুল লিখছো, ভুল ভুল ভুল। আচ্ছা, বার হবে না এটা, ইংলিশে লিখে দিছো বার হবে। বারটা কি বসাইতে পারো না? দেখো সবাই, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা যখন, অর্থাৎ এটার ভিতর যখন এক্স কে পাঠাবো, ওয়াই কে পাঠাবো, জেড কে পাঠাবো, পি কে পাঠাবো, তাহলে আমরা পাচ্ছি এক্স, ওয়াই, জেড, পি। এ নট আছে উপরে বার। আশা করি ন্যান্ড গেটের প্রতীকটা সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ, এটা হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ, আর এটা হচ্ছে ন্যান্ড গেটের চিত্র কিংবা প্রতীক। ঠিক আছে, এখন আমরা ন্যান্ড গেটের সত্যক সারণীটা করবো। কেমন? সত্যক সারণী দেখো, এখন আমরা ন্যান্ড গেটের সত্যক সারণীটা করবো। দেখো, আমরা এখন ন্যান্ড গেটের সত্যক সারণীটা করবো। ন্যান্ড গেটের সত্যক সারণী, ন্যান্ড গেটের সত্যক সারণী, সত্যক সারণী। দেখো, আমরা তো জানি সত্যক সারণী মানে হচ্ছে ট্রুথ টেবল, একটা টেবল। তাহলে আমরা তিনটা ইনপুট যেহেতু ধরেছি, একটা সত্যক সারণী তৈরি করি। একটু সবাই খেয়াল করো, আমরা অঙ্কন করতেছি কার? ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে ইনপুট এ ছিল, ইনপুট বি ছিল, ইনপুট সি ছিল। দেখো ভাই, এখানে একটু ঝামেলা আছে। আমাদের বানাইতে বলছে ন্যান্ড গেটের মান, তবে আমি আগে বের করবো অ্যান্ড গেটের মান, তারপর ন্যান্ড গেটের মানটা লিখবো। ওয়াই সমান এ বি সি বার। স্যার, এখানে প্রথমত হচ্ছে আমাদের বের করতে বলছে ন্যান্ড গেটের মান, কিন্তু আপনি অ্যান্ড গেটের মান কেন বের করলেন? প্রশ্ন হচ্ছে ভাইয়া, যেহেতু বলা হয়েছে অ্যান্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়, দেখো যেহেতু বলা হয়েছে অ্যান্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়েছে, তাহলে ন্যান্ড গেটের মানটা যদি আমরা বের করতে চাই, অর্থাৎ ন্যান্ডের মান যদি আমরা বের করতে চাই, ন্যান্ডের মান যদি আমরা বের করতে চাই, আগে আমাদের অ্যান্ড গেটের মানটা বের করতে হবে। জাস্ট অ্যান্ড গেটের মানটা বের করে জাস্ট এটাকে বিপরীত করে দিলে আমরা ন্যান্ড গেটের মানটা পেয়ে যাব। ঠিক আছে, কি বলছি? তাহলে আমাদের বের করতে বলছে ভাইয়া ন্যান্ড গেট। এই ন্যান্ড গেটটা বের করার আগে আমাদের বের করতে হবে অ্যান্ড গেটের মান। অ্যান্ড গেটের মান যখন আমি বের করব, এটাকে যখন বিপরীত করে দিব, বিপরীত করে দিব, তখন আমি খুব ইজিলি ভাবে ন্যান্ড গেটের মানটা পেয়ে যাবো। ঠিক আছে, একটু খেয়াল করো। তাহলে তাহলে এখানে ইনপুট তিনটা না, গড় হবে আটটা। কয়টা গড় হবে? আটটা গড় হবে। আটটা গড় হবে। এটা হচ্ছে গতকাল আলোচনা করছিলাম কেমনি আটটা গড় হয়, সেটা বলছিলাম, এখন আরেকটু করে বলতেছি। অর্থাৎ এখানে যেহেতু ইনপুট তিনটা, টু দি পাওয়ার এন কে সমর্থন করে, অর্থাৎ এন এর জায়গায় যখন আমরা, এন মানে হচ্ছে ইনপুট সংখ্যা এ বি সি, তাহলে এন এর জায়গায় যখন আমরা 3 বসাই দিব, তাহলে টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, অর্থাৎ নিচে হচ্ছে আটটা রো হবে, মানে আটটা ঘর হবে। এবং এখানে হচ্ছে আমরা এবিসি এর মানগুলো কেমনে বের করবো মনে আছে তো? যেহেতু ইনপুট তিনটা আছে এ বি সি, তাহলে এখানে একটা করে বাইনারি মান বসাবো, এখানে দুইটা করে বাইনারি মান বসাবো, এখানে চারটা করে বাইনারি মান বসাবো। প্রথমে হচ্ছে শেষ থেকে একটা করে, এরপর একের ডাবল 2, 2 এর ডাবল 4। অর্থাৎ এখানে একটা করে কি বসাবো? বাইনারি মান। প্রথমে 0 দিয়ে লিখতাম আমরা, 0 1, একটা করে 0 1 0 1 0 1। অর্থাৎ যতক্ষণ আটটা ঘর পূর্ণ হয় নাই, ততক্ষণ আমরা একটা একটা করে বসাবো। একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এরপর হচ্ছে কয়টা করে? দুইটা করে, তাহলে ডাবল 0 ডাবল 1, ডাবল 0 ডাবল 1। এরপর হচ্ছে কয়টা করে? চারটা করে, চারটা 0 বসাবো, চারটা 1 1 বসাবো। সবাই ইনপুটটা বুঝছে কিনা জানো?
সবাই ইনপুটটা বুঝছো কিনা জানাও 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 জানাও। 21 জন হয়েছে। সবাই ইনপুটটা বুঝছো কিনা জানাও। সবাই বুঝছো কিনা জানাও। অর্থাৎ আমরা ইনপুটের মানটা বের করেছি আর কি, সবাই তো জানো সেটা। 0 1 0 1 0 1 একটা করে, এখানে একটা করে বসেছি, মানে 0 1 একটা করে, আর এখানে হচ্ছে দুইটা করে, 0 1 দুইটা করে, এখানে চারটা করে, প্রথমে চারটা জিরো দিছি, চারটা ওয়ান দিছি। অর্থাৎ এবিসি এর মধ্যে শেষ সি তো, সবসময় শেষ থেকে একটা করে বসাইতে হয়। অর্থাৎ একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। আর এখানে ডাবল করে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, অর্থাৎ ডাবল জিরো ডাবল ওয়ান। আর এখানে দুইয়ের ডাবল চারটা, চারটা জিরো চারটা ওয়ান। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই ন্যান্ড গেটের মানটা বের করা। কোন গেটের মান? আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেটের মানটা বের করা, ঠিক আছে? যে ন্যান্ড গেটের মানটা বের করতে গেলে আমাদের অ্যান্ড গেটের মানটা বের করতে হবে। এখন আমরা অ্যান্ড গেটের মানটা বের করে ফেলি, কেমন? আচ্ছা, অ্যান্ড গেটের মানটা আমরা তো সবাই জানি, অ্যান্ড গেটের মান হচ্ছে অর্থাৎ গুণের মতো, অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট কি হয়? জিরো হয়। যেমন এটা যেহেতু গুণাকারে, তাহলে এটা জিরো হবে, জিরো হবে, জিরো হবে, জিরো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে ওয়ান কেমনে হইলো? কারণ একটাও জিরো নাই। অর্থাৎ এবিসি এর মধ্যে যদি একটা জিরো থাকে, আউটপুট জিরো হবে। কোন গেটের ক্ষেত্রে? আমরা সবাই জানি সেটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে। অর্থাৎ অ্যান্ড গেটের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, আউটপুট কি হয়? জিরো হয়। তাহলে এখানে এর মান জিরো, বি এর মান জিরো, সি এর মান জিরো, তাহলে জিরো হবে। এর মান জিরো, বি এর মান জিরো, সি এর মান তাও জিরো হবে, কারণ এখানে জিরো আছে তো ভাই, এখানে জিরো আছে তো, এখানে জিরো আছে তো। অর্থাৎ হাজারটা যদি ওয়ান হয় কোনো কাজ নাই, যদি একটা জিরো থাকে আউটপুট জিরো হয়ে যাবে, কারণ যেটা গুণের মতো। কারণ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। তাহলে এটাও জিরো হবে যেহেতু জিরো আছে, এটাও জিরো হবে যেহেতু জিরো আছে, এটাও জিরো আছে, তাহলে জিরো হবে। কিন্তু এই ঘরের মধ্যে একটাও জিরো নাই, সবগুলো ওয়ান। সবগুলো কি? সবগুলো হচ্ছে ওয়ান, অর্থাৎ সেজন্য এখানে ওয়ান হয়েছে। বুঝতে পারছো? অর্থাৎ এখানে আমরা, তাহলে তোমাকে যদি কখন প্রশ্ন করে অ্যান্ড গেটে কখন আমরা ওয়ান পাই, অর্থাৎ সকল ইনপুট যখন কি হয়? ওয়ান হয়, অ্যান্ড গেটে আমরা ওয়ান পাই। কিন্তু আমাদের উদ্দেশ্য তো আসলে অ্যান্ড গেট না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা বের করার জন্য জাস্ট আমরা আগে অ্যান্ড গেটটা বের করলাম, যাতে আমরা অ্যান্ড গেটের মানটা কি করে দিতে পারি? বিপরীত করে দিতে পারি। একটু খেয়াল করো। তাহলে আমি এখন বিপরীত করে দিই। তাহলে অ্যান্ড গেটের মান যদি জিরো হয়, যেহেতু এবিসি এর উপর বার, এবিসি এর উপর বার, ঠিক আছে? তাহলে এবিসি এর মান যদি জিরো হয়, 100% এবিসি বারের মান কি হবে? বার মানে বিপরীত, তাহলে জিরোটা কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এখানে জিরো থাকলে ওয়ান, 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 ওয়ান থাকলে জিরো। অর্থাৎ এখানে আমরা যে মানগুলো পাবো, সম্পূর্ণ মানকে আমরা এখানে কি করে দিব? বিপরীত করে দিলে আমরা নাইন গেটের মানটা পেয়ে যাচ্ছি। সবাই বুঝছে কিনা একটু জানাও। সবাই বুঝছে কিনা একটু জানাও। সবাই বুঝছে কিনা একটু জানাও, জানাও জানাও জানাও। অডিয়েন্স কমে যাচ্ছে, তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি? সবাই বুঝছো কিনা একটু জানাও, জানাও। হ্যাঁ, সব উল্টা হয়ে যাবে। তাহলে অর্থাৎ অ্যান্ড গেটে আমরা যে মানগুলো পেয়েছি, জাস্ট ন্যান্ড গেটে আমরা কি করে দিছি? বিপরীত করে দিছি। দেখো তাহলে আমি আরেকটু আলোচনা করি। তাহলে তোমাকে যখন ন্যান্ড গেটের সত্যক সারণী তৈরি করতে বলবে, যেহেতু আমরা তিনটা ইনপুট ব্যবহার করেছিলাম, একটা এ, একটা বি, একটা সি, তাহলে আমরা এটা বের করেছি 0 1 0 1 0 1 0 1, ডাবল জিরো ডাবল ওয়ান, ডাবল জিরো ডাবল ওয়ান, এরপর হচ্ছে 4041। তাহলে আমরা এখানে প্রথমে অ্যান্ড গেটের মানটা বের করেছি, অর্থাৎ যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো, অর্থাৎ জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো, জিরো জিরো, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেহেতু লাস্টে একটাও জিরো পাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওয়ান পেলাম। কিন্তু ন্যান্ড গেট যখন আমরা বের করবো, জাস্ট বিপরীত করে দিব। কার মানকে? অ্যান্ড গেটের মানকে বিপরীত করে দিব। অর্থাৎ জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, অর্থাৎ তারপর হচ্ছে ওয়ান থাকলে জিরো। সবাই বুঝছে কিনা একটু জানাও। সবাই বুঝছে কিনা জানাও, জানাও। স্যার পর চারটা ক্লাস করে মোবাইলে চার্জ, বেশিক্ষণ করাবো না, শেষ করে দিব। তোমরা দেখতেছি বেশি কি হয়ে গেছো, বেশি টায়ার্ড হয়ে গেছো। অনেকগুলো ক্লাস, হেড বেজে ক্লাস ছিল, লাইভ ক্লাস তিনটা ছিল। ঠিক আছে ঠিক আছে। আর সবাই বুঝছে কিনা জানাও আগে। আর গেটের ক্লাস সবার কেমন লাগতেছে জানাও, যা করাইলাম। গেটের ক্লাস সবার কেমন লাগতেছে একটু জানাও। আর সবাই পোস্ট করে দিবা আর কি, অর্থাৎ গ্রুপে পোস্ট করে দিবা আর কি, কেমন? তোমাদের ছোট ভাই বোন কিংবা তোমরা ভর্তি হতে পারবা নাকি? আহ প্রথমত হচ্ছে দেখো, আজকে আমি যে গেটগুলো আলোচনা করলাম, সেখানের মধ্যে নট গেটের সুইচিং সার্কিট ছিল, ন্যান্ড গেটের প্রতীক ছিল, ন্যান্ড গেট সম্পর্কে ব্যাখ্যা দিলাম। এরপর হচ্ছে আমরা
আর ন্যান্ড গেটের সত্যক সারণী তৈরি করলাম, ন্যান্ড গেটের সমীকরণ বানাইলাম, তৈরি করলাম। ঠিক আছে, সবাই একটু বুঝছো কিনা জানাও। আর একদম আমি ডিটেলসে পড়াচ্ছি আর কি, প্রত্যেকটা কিছু ডিটেলসে পড়াচ্ছি। মাশাআল্লাহ, সবাই তো এখানে বুঝছি বুঝছি বুঝছি। আমি কমেন্ট গুলো একটু পড়তেছি। মিরাজ স্যার, জি স্যার বুঝতে পারছি। সামিয়া আক্তার, সামিয়া স্যার বুঝতে পারছি। সুমনা বুঝতে পারছি স্যার। স্যার 100% ক্লিয়ার স্যার, খুব ভালো করে বুঝছি। পূজা দে, খুব ভালো করে স্যার বুঝছি, একদম ক্লিয়ার স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। স্যার ক্লান্ত, ক্লান্ত হয়ে গেছো? আমি আজকে টোটাল আমার ক্লাস হচ্ছে কয়টা, অফলাইন অনলাইন মিলে টোটাল প্রায় 9 থেকে 10টা ক্লাস আমি এখন নিচ্ছি। আরো একটা ক্লাস বাকি আছে, অর্থাৎ একাদশ শ্রেণীর টেট বেসের একটা ক্লাস বাকি আছে। জি স্যার, অনেক অনেক ভালো করে স্যার ক্লাসগুলা বুঝছি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে তোমরাও অলরেডি 9টা বেজে গেছে, এখন আমার একটা ক্লাস শুরু হবে। চাইছিলাম অনেক কিছু শেষ করতে, কিন্তু আসলে সবগুলা এ টু জেড বুঝাইতে গিয়ে অনেক সময় চলে যায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। দেখা হবে আগামী শুক্রবার। আমরা নর গেট, এক্সর, এক্সনট এই 3টা গেট আগামী 2 ক্লাসের মধ্যে মোটামুটি ডিটেলসে ব্যাখ্যা দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।